ওকে বাই। May I come in, sir? May I come in, sir? Oh, yes, yes. Come in, come in. Who are you? I'm Misha. I love you, darling. I love you. Get out. এখান থেকে বেরিয়ে যান বলছি। যাবো, তবে একা নয়, তোমাকে নিয়েই যাব। ছেড়ে দিন। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে? হাত ছেড়ে দিন বলছি। চলো। এটা ক্লাসরুম। প্রফেসর, এতক্ষণ এটা ক্লাসরুম ছিল, কিন্তু এখন হবে এটা আমার বেডরুম। আন্ডারস্ট্যান্ড? সবাই বেরিয়ে যাও। আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এখন তোকে আমি বউ বানাবো। কি হয়েছে স্যার? তোমার ভাই একটা মেয়েকে ক্লাসরুমে আটকে রেখেছে। ভাইয়া, ভাইয়া দরজা খোলো বলছি। ভাইয়া, 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 ভাইয়া। Oh God! চলেন স্যার, ক্লাসে চলেন। এই সবাই ক্লাসে যাও। Oh no! ভাইয়া! রাজা, আমি বাবার কাছে কমপ্লেন করব। জানোয়ারের কাছে জানোয়ার সম্পর্কে কোনো কমপ্লেন দিয়ে লাভ নেই মো। তাড়াতাড়ি কোনো চিড়িয়াখানার খাঁচায় ওকে বন্দি করে রাখো, ও বাঁচতে পারবে। এসো। শুনুন, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই শরীরে দুই রকমের রক্ত আছে, একটা পাপের রক্ত, একটা ন্যায়ের পবিত্র রক্ত। পাপেরটা বেরিয়ে যাচ্ছে। সব মানুষের সব রক্তই পবিত্র। আমার জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, সে রক্ত আমাকেই থামাতে হবে।
এখন কেমন ফিল করছেন? ভালো। রাজা, 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 কি হয়েছে রাজা? কি হয়েছে? ভাইয়া, আমার রাজার কি হয়েছে? না না ভাবি, আপনার কোনো আপত্তি আমি শুনছি না। সুমিকে আমি রাজার বউ করে ঘরে নেবই। এত ছোটবেলায় কিসের বিয়ে? আরে ভাবি ঠিকই বলেছে, ছোটবেলায় বিয়ে না হোক, বিয়ের কথাটা তো পাকা করে রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার মেয়ে সুমির সাথেই রাজার বিয়ে হবে। কি বলো বউ? তুমি যখন বলছো তখন রাজাই হবে আমার সুমির বর। মা, ওনার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কি নাম তোমার? সুমি। সুমি? হ্যাঁ, তোমার নামটা আমার খুব পরিচিত। আপনিও আমার খুব পরিচিত, রাজাও আমার কাছে খুব পরিচিত। আমি পরিচিত? হ্যাঁ, এতক্ষণ পরিচিত ছিলে না, কিন্তু তোমার মাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার খুব পরিচিত। আপনি আসাদ আঙ্কেলের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? হ্যাঁ রাজা। তোমার মা কোথায়? মা গ্রামে মামার বাড়িতে, আমি শহরে পড়তে এসেছি। আজই প্রথম আমি কলেজে আসি। আসলে তোমার মনের সাথে আমার অদৃশ্য যোগ আছে। আজই তুমি এলে, আর আজই আমার সাথে পরিচয় হলো। তোমার যখন দেখা পেয়েছি, এবার তোমার সাথে রাজার বিয়ে দিয়ে ওর জীবনে শান্তি আনতে চাই মা। তুই জানিস না ওই এমপি ছেলের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা হতে যাচ্ছে, আর তুই তার সাথে মারামারি করতে গেছিস? সরি ড্যাড, আমি জানতাম না। আর যদি কোনোদিন ওর সাথে লাগিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বাবা, ভাইয়াকে শুধু রাজার পেছনেই নয়, মেয়েদের পেছনেও লাগার বদভ্যাস থাকতে বলো। ঠিক আছে, একটা ভালো পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দেই। ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি, আমার ছেলে রাজা। রাজা, তোমাদের আমি কত খুঁজেছি। আপনি কেমন আছেন? এই মৃত্যুর আগে জীবন নিয়ে বেঁচে থাকা আর কি। পা দুটো চিরতরে পঙ্গু হয়ে গেছে একটা দুর্ঘটনা। না, পা দুটো দুর্ঘটনা হারায়নি, একজন শয়তান মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। কে? সে তোমাকে আমি সব বলবো। না, ওর কথা একটু বিশ্বাস করবে না, ও সব মিথ্যে বলে। আমি তোমাকে পেয়েছি, এখন আমি একটু শান্তি চাই বাবা। ভাবি, রাজার সাথে সুমির বিয়েটা দিয়ে দিন, আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আমিও রাজার মনে শান্তি ফিরে আনার জন্য এই বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আগামী রোববার রাজার জন্মদিনে আমি এই বিয়ের কথা ঘোষণা করে দেব। ভাবি, আপনি আসবেন? আমি তো যেতে পারবো না ভাবি, তবে সুমি যাবে। দেখছো সাইদার, বড় লোকের কেক ও কেমন তিনতলা হয়। তয় তিনতলা থেকে পুইরা গেলে সেপটা হয়ে যায়। সব মেহমান এসে গেছে। রাজা, কেক কাটো। না, এখন আসল মেহমান আসেনি। আসল মেহমান? সরি রাজা। সুমি, এসো সুমি। এসো, এই তোমার বিশেষ মেহমান। সুমি, দাঁড়াও। ওরা তোমাকে নিয়ে হাসতে পারে, কারণ ওরা তোমার মূল্য বোঝেনি।
আমি তোমায় বুঝেছি, সুতরাং আমি তোমার সাথে যাব। রাজা, রাজা, এসব কি হচ্ছে? লোকজনের মাঝে একটা সিন ক্রিয়েট করো না। থাকো তুমি। সুমি, তুমি যেও না মা। রাজা, কেক কাট। আয়, এসো মা, এসো। আয় রাজা। এই না, উপস্থিত অতিথিবৃন্দ, আমার বড় ছেলের জন্মদিনে আমি ওকে আজ একটা মূল্যবান উপহার দেব, যে উপহার ও সারা জীবন সাথে নিয়ে চলবে, যে উপহার ওর জীবন মরণের সঙ্গী হবে। জি হ্যাঁ, আমি আজ রাজার সঙ্গে আমার বন্ধু রাজীব খানের একমাত্র মেয়ে মোয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। তুমি কি করলে? বাবা হিসেবে যা করা কর্তব্য আমি তাই করেছি। কিন্তু বউ তোর পছন্দ নয়। চুপ করো। একজন ছেলের তাই পছন্দ হওয়া উচিত যা তার পিতার পছন্দ। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। মিস্টার হাসান চৌধুরী যেভাবে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হাততালি কুড়ায়, তেমনি আজ আপনাদেরকে ধোঁকা দিয়ে হাততালি কুড়িয়ে নিল। আমি আজ আমার জন্মদিনের সবার সামনে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমপি সাহেব আমার মনে বিষ ঢেলে দিল। লোককে ভাওতা দেওয়ার ব্যবসা, কিন্তু আমি ছল চাতুরি ভাওতাবাজি একদম পছন্দ করি না। রাজা, রাজা, ভরা মাহফিলে মানুষের সামনে এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা, আমার জীবন এই সুমি আজ এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে পরিচয় করে এই এনগেজমেন্টের আংটি ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। রাজা, তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। আপনার ঠুনকো মান সম্মান মাটির সাথে মিশে যাবেই। রাজা, রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা রাস্তার সাধারণ মেয়েকে তুই এমপি বাড়ির বউ করতে যাচ্ছিস? না, এমপির বাড়ির বউ নয়, আমার বউ করতে চাইছি, কারণ সে কথা আমার মরহুম পিতা দিয়েছিল। তাহলে তুই আমার কথা শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো, আমি তোকে ত্যায্য করে দেবো। তাই করে দিন। যে বাসনা আপনি অনেকদিন ধরে মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন, তাই করে দিন। আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। না না, এসব তুমি কি বলছো? রাজা, তুই একটু শান্ত হ। মা, আজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে উনি প্রমাণ করে দিলেন উনি শুধু তোমাকে বিয়ে করেছেন, তোমার স্বামী হয়েছেন, কিন্তু আমার পিতা কোনোদিন হতে পারেননি। থামলি কেন? মার। তোর বাবাকে মারার আগে তুই আমাকে মেরে আমার বুক ছিদ্র করে দে। উনি যদি তোমার স্বামী না হতেন তাহলে তাহলে আমি ছুরিটা ওনার বুকে ঠিকই ঢুকে দিতাম, ঠিকই ঢুকে দিতাম। এসো সুমি।